بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ويقول الله عز من قائل ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وإن أطعتموهم إنكم لمشركون ويقول الرسول صلى الله عليه وسلم الشرك في هذه الأمة أخفى من دبيب النمل على الصفا ليلة الظلماء وأدناه أن تحب على شيء من الجور وأن تبغض على شيء من العدل رواه الحاكم في المستدرك عن أم المؤمنين عائشة رضي الله عنها সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করছেন, আমাদের দেহকে লালন পালন করছেন, মাটিজাত সব উপায় উপকরণ দিয়ে আমাদের অন্তর আত্মাকে লালন পালন করছেন, আসমান থেকে অবতারিত কোরআন সুন্নাহ তথা ওয়াহি দিয়ে, যিনি আমাদের জীবনের লক্ষ্য স্থির করে দিয়েছেন। জীবনের লক্ষ্য হলো তার তাওহীদ এবং নবীওয়ালা পথে চলে তার সন্তুষ্টি অর্জন করা, তাকে পাওয়া। যিনি আমাদের জন্য আমাদের জীবনের ধারা বর্ণনা করে দিয়েছেন, লাইফ স্টাইল বর্ণনা করে দিয়েছেন, কিভাবে বাঁচতে হবে, কিভাবে থাকতে হবে, সেটা আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। কবরের যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার রব্বুক, তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি, মান নবিয়ুক, তোমার নবীকে, মা ইলমুকা ওয়া মা ইউদরিক, 4র্থ প্রশ্ন, তোমার সোর্স অফ নলেজ কি, তোমার জ্ঞানের উৎস কি, কোন সিলেবাস বুক পড়ে তুমি এসেছো। সারাটা জীবন ভরে এই 4টি প্রশ্নের উত্তরই আমাদের শিখতে হবে, অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জন্য হতে হবে আমাদেরকে আল্লাহ ওয়ালা, দ্বিতীয়ত হতে হবে ইসলাম ওয়ালা, তৃতীয়ত হতে হবে নবী ওয়ালা, চতুর্থত হতে হবে কোরআন ওয়ালা। আল্লাহ ওয়ালা হলে মার রব্বুকা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, ইসলাম ওয়ালা হলে মা দীনুকার উত্তর আমরা দিতে পারবো, নবী ওয়ালা হলে মান নবিয়ুক, এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। আর কোরআনের ছাত্র হলে জীবনময় কোরআনময় যদি থাকতে পারি, তাহলে কবরে গিয়ে বলতে পারবো কারাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, আমি কোরআনেরই ছাত্র ছিলাম, আমার জীবনময় গবেষণার বিষয়বস্তু ছিল আল কোরআন, আমার আবৃত্তির বিষয় ছিল আল কোরআন, আমার সকাল সন্ধ্যার দিবারাতের সংস্কৃতি ছিল কোরআনের আবৃত্তি, কোরআন অনুধাবন, কোরআনকে নিয়ে বিশ্লেষণ,
কোরআন নিয়ে জীবন গড়া, কোরআনের চরিত্র যেমন আমারও চরিত্র তেমন, আমার জীবন মিশন ভীষণ ছিল এরকম, তাহলেই কেবল উত্তর দেওয়া সম্ভব হবে। সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদের জীবনের সবকিছু এভাবে বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হবে তাওহীদ ও সুন্নাহ বনাম শিরক ও বিদআহ। তবে একটু ভিন্ন আঙ্গিকে। আমি গতানুগতিক ধারায় আজকে তাওহীদ ও সুন্নাহর বর্ণনা দেব না, বা শিরক ও বিদআহর বর্ণনাও দেব না। একটু জীবন ঘনিষ্ঠ সামাজিক দর্পণে, সমাজের আয়নায় দেখে একটি দৃষ্টি দেব, কোরআন ও সুন্নাহর দিকে আরেকটি দৃষ্টি দেব, বর্তমান সমাজের দিকে, আমাদের মুসলিম জনগোষ্ঠীর জীবনধারা, লাইফ স্টাইলের দিকে। তাওহীদ ও সুন্নাহ জীবনের সব কিছুকে বেষ্টন করে আছে। একজন মুসলিমের রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরানো তাওহীদের সাথে সংশ্লিষ্ট, সুন্নাহর সাথে সংশ্লিষ্ট, ঈমানের সাথে সংশ্লিষ্ট। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সহিহ মুসলিম বর্ণিত কিতাবুল ঈমানের যে হাদিসটি, সর্বনিম্ন ঈমান, সর্বনিম্ন তাওহীদ, সর্বনিম্ন ইসলামিক লাইফ স্টাইল হলো কোন কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখলে সরিয়ে দাও, পথিকের যাতে কষ্ট না হয়। এটাও তাওহীদের সাথে সংশ্লিষ্ট, সুন্নাহর সাথে সংশ্লিষ্ট। এটা না করা, কষ্টদায়ক বস্তু দেখলাম সরালাম না, এটা না করা একটি শিরকের সাথে সংশ্লিষ্ট, কারণ মুশরিকরা মানুষকে কষ্ট দেয়। এটা না সরানো বিদআর সাথে সংশ্লিষ্ট। এটি মুসলিম সমাজের সংস্কৃতি নয় যে কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে থাকবে আমি সরাবো না। কারণ তাওহীদ ও সুন্নাহকে, পুরো ইসলামকে আল্লাহ একটি গাছের সাথে তুলনা করেছেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, তুমি কি দেখোনি, তুমি কি জানতে পারোনি, তোমার অন্তর নয়ন দিয়ে, অন্তর চক্ষু দিয়ে তুমি কি দেখতে পাওনি, তোমার সামনে কি এই আলো আসেনি? কাইফা দারাবাল্লাহু মাসালান, কিভাবে আল্লাহ বর্ণনা করেছেন একটি উপমা, একটি উদাহরণ, একটি এক্সাম্পল, একটি বুদ্ধি জ্ঞান ভিত্তিক মৌলনীতি। কোরআনের প্রতিটি উপমা হলো এক একটি মূলনীতি, বুদ্ধিজাত জ্ঞানজাত এক একটি ইউনিভার্সাল ল। সেই ল আল্লাহ বর্ণনা করছেন, ইসলামের মূল নীতিটি ঘোষণা করছেন। সেটা কেমন? কালিমাতান তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপরে পুরো ইসলাম দাঁড়িয়ে আছে, পুরো ইসলামিক জীবন যার উপরে ভিত্তিকৃত হয়ে আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মহাবিশ্বের অস্তিত্ব স্থাপন করা হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন হারিয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বর্ণিত সহিহ হাদিসটি, কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে পৃথিবীতে। যেদিন বলা হবে না সেদিন কিয়ামত হয়ে যাবে, মানে ফাউন্ডেশন শেষ। একটা নদীর তীব্র স্রোতে যখন নিচ থেকে বালিগুলি সরে যায়, উপরে শুধু দেখা যায় ঠিক আছে, ভিতরে ঠিক নেই, ফাউন্ডেশন শেষ। কিছুক্ষণের মধ্যে সেটা বিশাল ফাটল ধরে নদী গর্ভে বিলীন হয়ে যায়। ঠিক মহাবিশ্বের ফাউন্ডেশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হারিয়ে গেলে মহাবিশ্ব চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সেই উপমা দিচ্ছেন, কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবাটি পুরো ইসলামটি, কালেমা তাইয়্যিবাই পুরো ইসলাম, সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াতের সারাংশ, মূল বিষয়, মূল নিউক্লিয়াস এটাই। এটা যেন একটি পবিত্র বৃক্ষ, উর্বর বৃক্ষ, ফলদায়ক বৃক্ষ। আসলুহা সাবিত, যে বৃক্ষের জড় শিকড় মাটির গভীরে পতিত আছে,
অফারওয়াহা ফিস সামা, শাখা পোশাখা ঊর্ধ্বাকাশে বিস্তৃত হয়ে আছে। তুতি উকুলাহা, সে তার ফল দেয় কুল্লাহিনিন, প্রতিটি মৌসুমে, 12 মাস, 12 মেশে গাছ। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত ফল দিয়েই যাবে, কেউ এর ফল বন্ধ করতে পারবে না। প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সকাল সন্ধ্যায়, প্রতি দিবা রাতে, প্রতি মুহূর্তে সে তার ফল দিয়ে যাবে বিইজনে রব্বিহা, কারণ তার রবের অনুমোদন আছে তার ফলবান হওয়ার, 12 মাসে ফলের গাছ হওয়ার পক্ষে। রবের এই অনুমোদন নস্যাৎ করার ক্ষমতা কারো নাই। অতএব ইসলামটা একটা গাছ। এই গাছের একেবারে মগ ডালে যে পাতাটা আছে, ছোট্ট পাতা, কচি পাতা, সেটাও ইসলাম, সেটাও তাওহীদ, সেটাও সুন্নাহ। এই গাছের ছালটাও ইসলাম, এর ছালটাও তাওহীদ, এর ছালটাও সুন্নাহ। এর ভিতরের জড়, শিকড়, এর ফল, এর বাকল, এর যা আছে পুরোটাই ইসলাম, পুরোটাই তাওহীদ, পুরোটাই সুন্নাহ। অতএব মুসলিম সমাজে যা কিছু ইসলামী থাকা দরকার, সেটা না থাকাটাই শিরক, সেটা না থাকাটাই বিদআহ। নবীজি যেটা বলতেন প্রত্যেকটি খুতবায়, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। অনেক আহলে হাদিস ভাইরা কোরআন কম পড়েন, এই ভেবে যে আমরা তো আহলে হাদিস, আমরা তো আহলে কোরআন না। এজন্য আহলে হাদিস ভাইদের মধ্যে কারি সংখ্যা কম, অন্যদের তুলনায় হাফেজের সংখ্যাও কম। এটা ভুল, এটা আরেক বিদআহ, এটাও একটা বিদআহ। আহলে হাদিস ভাইদের মধ্যে এটা বিদআহ। তাদের মধ্যে থাকতে হবে 1 নম্বরে কোরআন, কারণ আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কোরআন। এইজন্য আহলুল হাদিস মানে প্রথমে আহলুল কোরআন, তারপরে হলো আহলুল বুখারী ও আহলুল মুসলিম, আহলে তিরমিজি, আহলে আবি দাউদ, আহলে ইবনে মাজাহ, আহলে হাদিস। হাদিস বললে প্রথমে কোরআনকে বুঝতে হয়। এইজন্য আগে কোরআন শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগে হাদিস শিখান নাই, আগে নবীর বাণী শিখান নাই, আগে শিখিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআন। উনি প্রতি রাত 3.5-4 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে হাদিস আবৃত্তি করতেন না। প্রতি রাত, রাতের 2/3, রাতের 1/3, রাতের অর্ধ জুড়ে তিনি প্রতি রাত আবৃত্তি করতেন কোরআন। আদনা মিন সুলুসাইল লাইল বা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্ধরাত, রাতের 1/3, রাতের 2/3 কোরআন তেলাওয়াত করো। অতএব 1 নম্বর বাদ দিয়ে 2 নম্বরে যাওয়া, এটা একটা বিদআহ, অর্থাৎ ইসলামিক লাইফ স্টাইলের বিপরীত, অর্থাৎ নবীজির রেখে দেওয়া জীবনধারার উল্টা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া জীবনধারা হলো কোরআনময় হওয়া, তারপরে হাদিসময় হওয়া। এটা উল্টে ফেলেছি আমরা।